সকাল বন্ধুরা, আমি বর্ণালী। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। রোজকার মতো আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। দেখো, সকালবেলায় উঠেছি সেই 5টায় ঘুম থেকে, কারণ আজকে রিয়া আর সঞ্জু মানে আমার বড় মেয়ে আর বড় ছেলে আসবে। তাই সকালে উঠে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার সকাল সকাল ঠাকুরের জন্য একটু ফুল তুলে নেব। কাকিমাদের জবা গাছ এটা, আর দেখো কত উঁচুতে ফুল আছে, আমি হাত পাচ্ছি না। এদিকে রোদও উঠে গেছে কত, রোদে তো এখন বেরোনোরই উপায় নেই, তবুও একটু ফুল নিতে হবে। প্রত্যেক দিন একটু একটু ফুল তুলি আমি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্যে। আজ তো ছেলে আর মেয়ে আসবে, তাই রান্নার চাপটাও একটু বেশি থাকবে। তাই ভাবছি সকাল সকালই রান্নাঘরে ঢুকে পড়ব। আজকে বাইরের কাজ আমি বেশি করব না, রিয়া দিয়া দুজনে থাকবে, ওরা দুজনেই করে নেবে। আজ আমার বেশিক্ষণ রান্নাঘরেই কাটবে। তাই দেখো, ফুলটাও তোলা হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে, এতেই হয়ে যাবে। চলো বাড়ি যাই। বাড়ি এসেই দেখছি আমার দিয়া রানীর চা তৈরি করা হয়ে গেছে। চলো সকলে মিলে চা খেয়ে নেব। আমি, নেহা, দিয়া, তারপরে মৌ আছে সাথে, সবাই মিলেই চা খেয়ে নেব। এই যে সবাই বসে গেছি চা খেতে। আর সকালবেলায় কারেন্ট নেই, প্রত্যেক দিন কারেন্টের সমস্যা। আর নেহা পাখা নিয়ে বসেছে, ওর মানে প্রচণ্ড গরম লাগে, কারেন্ট না থাকলেই পাখা নিয়ে বসে পড়বে। তারপরে রাতে একটু দই বসিয়েছিলাম, দেখি দইটা কেমন উঠেছে। বালতির ভিতরেই বসাই দইটা আমি, একটু ঢাকা চাপা না দিলে দই আবার ভালো উঠতে চায় না। তো দেখো দইটা মানে দই উঠেছে, কিন্তু একটু জল কেটেছে, মনে হয় গরমের ভিতরেই সাজা দিয়ে ফেলেছিলাম, গরম দুধে সাজা দিয়েছিলাম, তাই এরকম জল কেটেছে। তো ফ্রিজের ভিতরে রাখি, দই তো ঠান্ডাই খেতে ভালো লাগে। আজকে আবার দেখো ফ্রিজটা পুরো খালি করে নিয়েছি, কারণ সবজি তারপরে এটা সেটাই ভর্তি হয়েছিল। আজকে একটু ফ্রিজটা খালি করে পরিষ্কার করে নিলাম, কারণ আজকে আবার ওরা অনেক কিছুই নিয়ে আসবে, সেগুলো আবার ফ্রিজের ভিতরে রাখতে হবে। তাই তারপরে ঘরটাও মুছে নিলাম। ঘর মুছে নিয়ে এই দেখো এই ডেটোগুলো একটু একটু প্রত্যেক দিন না মুছলে সাদা দাগ হয়ে যায়। সাদা দাগ এই কারণে হয়, এই জায়গাটায় ছাদের উপরে ট্যাঙ্কি বসানো আছে, আর যখন মোটর চালাই ট্যাঙ্কিটা ভর্তি হয়ে গিয়ে এই জায়গাটাই জলটা পড়ে, আর জলের আয়রনটা সাদা, তাই সাদা দাগ হয়ে যায়। তো প্রত্যেক দিন একটু একটু মুছে নিলে আর সাদা দাগ হয় না। এইদিকে আবার রিয়ারা ফোন করেছিল, ওরাও বাড়ির কাছাকাছি এসে গেছে, তাই আমি কাজটা একটু তাড়াহুড়ো করেই করছি। ওরা আসার পরেই আমি রান্নাঘরে ঢুকবো। দেখো ওরা এসেও গেছে, আর দেখো কত ফল, কত মিষ্টি, কত কিছু নিয়ে এসছে। আমরা কটা মানুষ বাড়িতে বলো তো, তাই এত কিছু নিয়ে এসছে। কত রকম মিষ্টি, কালো মিষ্টি, সাদা মিষ্টি, পুলি, দই, তারপরে আম, কলা, কাঁঠাল, আবার লেবুও আছে, পাতি লেবুও নিয়ে এসছে সঙ্গে। দেখো ও যখনই আসুক আর যাই নিয়ে আসুক বলবে মা, যে মা বৌদি সবাইকে দিয়ে খাবে, আর আমি সেটাই দিয়েই খাই। আর এইদিকে দেখো ফ্রাইড রাইস হবে, তার জন্য বাসমতি চাল অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি, আর হবে আলু পটলের তরকারি। এদিকে ভাতের জন্য জলটাও বসিয়ে দিয়েছি আমি। ভাতের জলের ভিতরে কি করেছি জানো তো, ওই যে একটা সাদা টুকরো কাপড়ে লবঙ্গ, এলাচ, গোলমরিচ, তেজপাতা সব কিছু বেঁধে জলের ভিতরে দিয়ে দিয়েছি। আর এমনি এমনি যদি খালি দেওয়া যায় না, তাহলে মনে হয় মুখে বাঁধে, ওই কারণে আমার ভালো লাগে না একদম। তাই আমি ওই সাদা টুকরো করা কাপড়ে বেঁধে দিই, তাহলে ওটা আবার তুলে নেওয়া যায়, বাছতে হয় না বেশিক্ষণ। আর ওটা যদি আবার ভাবি যে কোনো মাংসের তরকারি কিংবা কিছুতে দেবো, তাহলেও দেয়া হয়ে যায়। এইদিকে দেখো পটলটা একদিকে বসিয়েছি, একদিকে আবার মটনটাও বসিয়ে দেব। তার জন্য পেঁয়াজটা কষে নিয়ে মশলা মিক্সার মেশিনেই করে নিয়েছি আজকে, দিয়ে কষতে লাগলাম। মিক্সার মেশিনে না করলে শিলে এতটা মশলা করা যাবে না, এত গরম পড়ছে বাপরে বাপ। আর এই দেখো পটল আলুর তরকারিটাও ওইদিকে হয়ে গেছে, আর মশলাটা কষানোর পরে মটনটাও দিয়ে মোটামুটি ভালোভাবেই কষা হয়ে গেছে আমার। তারপরে
পটল আলুর তরকারিটাও নেমে গেছে। এইবার এই দিকের কড়াইটাই বসিয়ে দেব ফ্রাইড রাইস। তার জন্য সবজিগুলো বানিয়ে নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে বাদাম, কাজু, কিশমিশ। এদিকে মটনের জন্য আলুটাও কষে নিয়েছি, আর ফ্রাইড রাইসের ভাতটাও হয়ে গেছে। আর পুরো ঘিতে যদি ফ্রাইড রাইসটা বানানো যায় না, তাহলে খেয়ে শরীর খারাপ করে। তার জন্য সবজিগুলো আমি ওই সাদা তেলে হালকা করে ভেজে নিয়েছি। তারপরে এখনও ঘি দেওয়া হয়নি, এবার ঘি দেব। আর এইদিকে দেখো আমার মটন কষাটাও হয়ে গেছে, ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। আর ওই যে হলুদ চালটা দেখছো, ওটা গোবিন্দভোগ চাল, ওটাই হবে পোলাও। একদিনেই সব কিছু হবে, পোলাও, সাদা ভাত, ফ্রাইড রাইস। কারণ এগুলো তো ধরো বড় মেয়ে বড় ছেলে না আসলে একা একা করে খেতে ইচ্ছা করে না আমার, একা একা খেতে ভালো লাগে না, মনে হয় ওরা আসবে যেদিন সেই দিনই করব। তাই ওরা আজকে আসলো বলেই এই খাবারগুলো আমি বানাচ্ছি। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। আর গ্যাসের ওভেনটা সাবান দিয়ে একটু পরিষ্কার করে নিলাম, নেওয়ার পরে এইবার আবার ঘর মুছে নিচ্ছি ভালো করে। গ্যাসের ওভেন যদি ভালো করে না মোছা যায় না, তাহলে দেখতে ভালো লাগে না। এদিকে আমার রান্নাঘর পরিষ্কার করাও হয়ে গেছে, আর ওইদিকে দিয়ার ঘর মোছা সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ট্যাপে জল এসে গেছে। আর বালতি টালতিগুলো যদি প্রত্যেক দিন একটু একটু পরিষ্কার করা না যায় না, তাহলে নোংরা হয়ে যায়। আর এই বালতিটা যখন ঘর রং করা হয়েছিল, তখন থেকেই ওই যে রঙের দাগগুলো আছে, ওগুলো ওঠে না। আর এটা বাইরের বালতি, বাইরের মগ, বাইরের বলতে ওই যে ঘর মোছা, কাপড় ভেজানো, এইগুলো করা হয় এটাকে। তাই এগুলো একটু একটু মেজে নিচ্ছি। আর ট্যাপের জলটা খুব ঠান্ডা, স্নান করতে খুবই মজা লাগবে। এখন স্নান করে নেব। দু একটা জামা কাপড় আছে, ওইগুলো কেচেই স্নান করে নেব। আর স্নান করার জন্য একটু জলের ভিতরে ডেটল দিয়ে নিচ্ছি, কারণ এখন তো গরমে ইনফেকশন হতেই পারে, ঘামাচি এটা সেটা। তাই একটু ডেটল দিয়ে স্নান করে নিলাম। স্নান করে এসে গেছি। আর এইদিকে কি হয়েছে জানো, আমাদের ঘরটাই লোহার জানালা কেটে কাঁচ লাগানো হবে। মিস্ত্রিদের প্রত্যেক দিন ফোন করছি, আজকে 7 দিন হয়ে গেছে বায়না দেওয়া, কিন্তু এখনও আসছে না। কিন্তু আজকে ফাইনালি কাঁচগুলো রেখে গেছে, কালকে এসে লাগিয়ে দেবে বলেছে। আমার স্নান টান সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। এবার ওদেরকে খেতে দিয়ে দেব। এত গরম ঘরে, ঘরে জানালা লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে যদি ঘরে এসি টেসি লাগানো যায়, সেই কারণেই। আর আমার বড় ছেলে বড় মেয়ে বলেছে, তোমাদের বাড়িতে গিয়ে একদিনও থাকবো না যদি ঘরে এসি না লাগাও। তো দেখা যাক, যদি এসি লাগানো হয়, সেই কারণে জানালাগুলো চেঞ্জ করা। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, বড় মেয়ে ছেলে সবাইকেই খেতে দেব। আর আমার রিয়া না ভিডিওর সামনে আসতে চায় না। প্রথম প্রথম তো সবারই লজ্জা লাগে, অন্য কিছু না, লজ্জা। আমিও লজ্জা পেতাম, ভয় পেতাম, কিন্তু এখন আর কিচ্ছু মনে হয় না। আজকের খাবারে কী কী আছে দেখো, পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাত, ভেন্ডি ভাজা, আলু পটলের তরকারি, মুগ ডাল, মটন কষা, সঙ্গে ফল মিষ্টি সব কিছুই আছে। এইদিকে দেখো আমার ছেলে একটু এসেছে আজকে সামনে, জোর করে নিয়েছি, আসবো না করছিল, তাও নিয়েছি। নেহা, দিয়া সবাইকেই খেতে দিয়ে দিয়েছি। তারপরে ওই যে দেখছো জানালা, ওই জানালাটা আর বাইরের জানালাটা কাঁচ বসানো হবে। এই যে দেখো কাঁচগুলো রেখে গেছে। তো খাওয়া দাওয়া আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। চলো এবার একটু রেস্ট নেব, ঘুমাবো একটু। এখন বাজে বিকেল 5টা। রিয়া আর সঞ্জু বেরিয়ে যাবে, গরমে ওরা থাকতে পারছে না, এতটাই গরম আমাদের ঘরে। কি করব বলো, ছেলে মেয়ে আসলেও থাকতে পারছে না, আর আমি তো থাকতেই পারছি না। আমাকে তো থাকতেই হবে, ওরা যদি বলে থাকবো না তাহলে চলবে, কিন্তু আমি থাকবো না বললে তো চলবে না, আমাকে থাকতেই হবে। এই বিকেলবেলায় একটু ঝাঁট দিচ্ছি। উঠানে সেরকম নোংরা নেই যদিও, তবুও হালকা হালকা একটু ঝাঁট দিতে হয়, তাই দিচ্ছি। এবার ট্যাপেও জল এসে গেছে, উঠানটাকে ধুয়ে দেব। ধুয়ে যদি না দিই না, তাহলে ঘরে থাকা যায় না। এই যে উঠানের রোদের তাপটা পুরো ঘরে যায়, তাই প্রত্যেক দিনই ধুয়ে দিতে হয়। প্রত্যেক দিন বিকেলেও কাজ কম থাকে না, বিকেলেও প্রচুর কাজ থাকে। ঘর মোছা, উঠান ধোয়া, জামা কাপড় তোলা, গোছানো, এইসব করার পরে আবার গা ধুতে হয়, কারণ আমি ঘেমে যাই প্রচণ্ড। আর এত গরম। এবার চলো ছাদের উপরেও একটু জল ঢেলে নিই।
ছাদে তো সন্ধ্যাবেলা থেকে রাত 12টা অবধি থাকি, একটু যদি জল না ঢালা হয় না, তাহলে যখন পাটি পেতে বসি তখন মনে হয় যেন নিচের দিকে তাপটা উঠছে, পুরো গায়ে লাগছে। এই জন্য প্রত্যেক দিন বিকেলবেলাতে একটু একটু ছাদেও জল ঢেলে নিই। উপরে ট্যাঙ্কি আছে, জল ঢালতে অসুবিধা হয় না, ট্যাঙ্কির জল গরম তবুও ঢেলে নিই, একটু ঠান্ডাও হয় ছাদটা। এইদিকে আমার রিয়া আর সঞ্জু তাড়াহুড়ো করছে, মা নিচে আসো আমরা বাড়ি যাব। তো নিচে যাব, গিয়ে ওরাও যাবে আর আমিও ফ্রেশ হয়ে নেব, গাটা ধুয়ে একদম ফ্রেশ হব। রীতিমতো ওরা সন্ধ্যাবেলায় চলে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছিল তখনই বেরিয়ে গেছে। তারপরে আমি গাটা ধুয়ে ফ্রেশ হয়ে ঠাকুরকে সন্ধ্যা টন্ধ্যাও দেখানো হয়ে গেছে। এদিকে দুপুরে ভোগ দেওয়া হয়েছিল, সেই ফুলগুলো তোলা হয়নি, তাই এই মরা ফুলগুলো এখন আমি একটু তুলে নিচ্ছি। তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে। আজকে তো আর রাত্রিবেলায় খাবার দাবার কিছুই করব না, কারণ দুপুরের অনেক খাবার আছে, ধরো ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত, অনেক কিছুই করা হয়েছিল, সেগুলো সব আছে, আর শুধু আমি আর দিয়া আছি। তাই রাতে আর খাবার করব না, ওই খাবারগুলোই আমি আর দিয়া খেয়ে নেব। সন্ধ্যাবেলায় চাটা খেয়ে নিয়েছি আমি আর নেহা দুজনে, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। বন্ধুরা, একটা কথা, জানি না আমার ভিডিওতে ভুল ঠিক কী করছি, যদি কোনো কিছু ভুল করি তোমরা ক্ষমা করো। আর আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা।